আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলেন ইসলামী দলকে ভোট দিলে কী লাভ, এরা এমপি হইতে পারবে না, ক্ষমতায় যেতে পারবে না, এদেরকে ভোট দিলে আমার ভোটটি বৃথা যাবে। এই চিন্তা করে অনেকে ইসলামী দলকে ভোট দেয় না। মূলত এই চিন্তা ভুল। ইসলামী দলকে ভোট দিলে ভোট বৃথা যাবে না। যদিও ইসলামী দলের লোক এমপি হইতে না পারে, ক্ষমতায় যেতে না পারে। যেমন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে ক্ষমতায় যাইতে পারেননি। তাই বলে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে গেছেন? না, উনি ব্যর্থ হন নাই, বরঞ্চ এজিদই কি ব্যর্থ হয়ে গেছে। আমি আপনাকে বললাম নামাজ পড়তে, আপনি নামাজ পড়লেন না, কে ব্যর্থ হবে? আপনি ব্যর্থ হবেন, আমি ব্যর্থ হব না। তেমনি ইসলামী দলগুলো বাংলাদেশের জনগণকে ভোট দিতে বলছে। জনগণ যদি ভোট না দেয় তাহলে দেশের জনগণই ব্যর্থ হয়ে যাবে। ইসলামী দলের ভোটার, নেতা, কর্মী, সমর্থক এরা ব্যর্থ হবে না। যেমনিভাবে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হন নাই। অনেক নবী রাসূল আছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, সহিহ মুসলিম শরীফের 380 নম্বর হাদিস এবং 420 নম্বর হাদিস, ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে এমন কিছু নবী রাসূল উপস্থিত হবেন যাদের উপরে মাত্র একজন লোক ঈমান আনছে। আবার এমন কিছু নবী রাসূল উপস্থিত হবেন যাদের উপরে মাত্র 2-4 জন লোক ঈমান আনছে। তাই বলে কি নবী রাসূলরা ব্যর্থ হয়ে যাবেন? ব্যর্থ হন নাই। নবী রাসূলরা সফল কাম, নবী রাসূলরা হচ্ছেন নিষ্পাপ। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছেন। তাদের দায়িত্ব ছিল ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তাদের দায়িত্ব ছিল মানুষকে আহ্বান করা, মানুষকে ডাকা। তারা ডাকছে, তাদের ডাকে যারা সাড়া দিছে তারা সফল হয়েছে, যারা তাদের ডাকে সাড়া দেয় নাই তারা ব্যর্থ হয়েছে। তাহলে যে নবীর উপরে মাত্র একজন লোক ঈমান আছে সে কি ব্যর্থ হয়ে গেছে? ব্যর্থ হয় নাই। ঠিক তেমনিভাবে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যেতে না পারে, তাদেরকে যদি কেউ ভোট নাও দেয়, তারা যদি এমপি হইতে না পারে, সরকার গঠন করতে না পারে, তবুও কি তারা ব্যর্থ হবে না। হয়তো বলবেন যে নবী রাসূলের সাথে কেন তুলনা দিলাম? না, নবী রাসূলের সাথে তুলনা দেই নাই, বরঞ্চ নবী রাসূলকে এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে অনুকরণ করা হচ্ছে আমাদের কর্তব্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। এখন কি আপনার সাথে রাসূলকে তুলনা করলাম? তুলনা করলাম না, বরঞ্চ আমি এবং আপনি সবাইকে রাসূলকে অনুকরণ করি। তেমনিভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে নবী রাসূলদের সাথে ইসলামী দলকে তুলনা দেয় নেই, বরঞ্চ আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নবী রাসূলকে অনুকরণ করা।